ربما يود الذين كفروا لو كانوا مسلمين। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত জালাল ভাই, আপনি সৌদি আরব থেকে একটি গুরুত্বপূর্ণ মাসালা জানতে চেয়েছেন। সেটি হলো, স্ত্রী যখন মিন্স হয়, মাসিক অবস্থায় থাকে, তখন অনেকেরই তো যৌন চাহিদার প্রয়োজন হয়। স্ত্রীর ব্যবহারের মন মানসিকতা থাকে, উত্তেজনা পূর্ণ থাকে। তখন এই মুহূর্তগুলিতে সে কি করবে? 3 দিন, 4 দিন, 7 দিন বা এই দিনগুলিতে থাকা কঠিন। আলহামদুলিল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, মা বাদ। সম্মানিত জালাল ভাই, মহিলার যখন মিন্স হয়, তখন এই অবস্থায় তার মিন্সের স্থান দিয়ে সহবাস করা, পিছনে হোক সামনে হোক, উভয় অবস্থায় সহবাস করা সম্পূর্ণভাবে হারাম। কোনোভাবেই তার সাথে মিলামিশ সহবাস করা যাবে না। এটাই স্পষ্ট কথা কোরআনের আয়াত দ্বারা এবং হাদিস দ্বারা। এবং এই বিষয়ে মুসলমানদের ঐক্যমত আলেম ওলামা থেকে শুরু করে সবার। এক আর 2 নম্বরে, যে নাভির উপর থেকে নিয়ে আর হাঁটুর নিচের থেকে নিয়ে এই স্থানটাতে মেয়ের স্ত্রীর এই স্থানে তার সাথে চুমা দেওয়া, স্পর্শ করা বা কোলাকুলি করা বা ইত্যাদি যা কিছু সম্ভব, এটা হালাল। এ বিষয়ে ঐক্যমত, এতে কোনো দ্বিমত নাই। যা কিছু করতে পারে, জিনিসগুলি বোঝার চেষ্টা করবেন। আবার বলতেছি যে নাভির উপর থেকে নিয়ে আর হাঁটুর নিচের থেকে নিয়ে যা কিছু করার প্রয়োজন, চুমা দেওয়া হোক, স্পর্শ করা হোক বা কোলাকুলি হোক বা যেভাবে সে উপকৃত হইতে পারে তার দ্বারা, সেটা ইত্তেফাক। এই বিষয়ে কোনো সমস্যা নেই। এই বিষয়ে যেমন শরহে মুসলিমের মধ্যে ইমাম নবী রহিমাহুল্লাহ উল্লেখ করছেন, ইবনে কুদামা রহিমাহুল্লাহ মুগনি গ্রন্থের মধ্যেও উল্লেখ করছেন 101 খণ্ডে 414 পৃষ্ঠায়। এখন বাকি থাকলো যে হাঁটুর উপর থেকে নিয়ে আর নাভির নিচের অংশ, লজ্জাস্থানটা বাদ দিয়ে সামনের এবং পিছনের যে জায়গায় শুধু মাসিক বাহির হয়, রক্ত বাহির হয়, এই জায়গাটা, এই দুইটা পিছনের এবং সামনের স্থান বাদ দিয়ে হাঁটুর উপর থেকে নিয়ে এবং নাভির নিচ থেকে নিয়ে এই অংশ ব্যবহার করা যাবে কিনা, এই অংশ ব্যবহারের বিষয়ে দুই পক্ষের ওলামাদের মত পাওয়া যায় এখানে। সেটা হলো যে কোন আলেমগণ, ইমাম আবু হানিফা, যেমন হানাফি মাযহাবের আলেমদের মধ্যে ইমাম আবু হানিফার মাযহাবের কিছু আলেম, তারপরে মালিকি মাযহাবের এবং শাফি মাযহাবের কিছু কিছু আলেম বলছেন এটা যাবে না। অপরপক্ষে মালিকি মাযহাবের না, আবু হানিফা এবং শাফি মাযহাবের কিছু কিছু আলেম বলছেন এটা যাবে না। অপরপক্ষে হানাফি মাযহাবের এবং মালিকি মাযহাবের, শাফি মাযহাবের কিছু কিছু আলেম বলছেন যে হ্যাঁ, এটাও ব্যবহার করা যাবে। কিভাবে? নাভির নিচ থেকে নিয়ে হাঁটুর উপরে এই জায়গা, এই স্থানগুলো ব্যবহার করা যাবে, শুধুমাত্র ওই মাসিকের স্থানটি বাদ দিয়ে। এবং এটির দলিল বেশি, ইমাম নবী রাহিমাহুল্লাহ বলতেছেন এটার পক্ষে দলিল বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আয়াত নাজিল করছেন যে ইয়াসালুনাকা আনিল মাহিজ, তোমাকে যদি মাহিজ সম্পর্কে, হায়েজ সম্পর্কে প্রশ্ন করে, তখন বলো ফাতাজিলুন নিসা ফিল মাহিজ, মহিলাদেরকে অবশ্যই দূরে রাখো। ইত্যাদি বড় আয়াত শেষ। তো এই আয়াতের ব্যাখ্যা ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলতেছেন যে সেটা হলো যখন মাসিক আসে তখন, এবং যে জায়গা দিয়ে রক্ত প্রবাহিত হয় মাসিকের জায়গায়, সেটা হলো লজ্জাস্থান, পিছনে এবং সামনে, এই উভয় অবস্থায় এটা হারাম। কিন্তু বাকি জায়গা তো এখানে হারাম করা হয় নাই। তারপরে এবার সুন্নাহ থেকে, অর্থাৎ হাদিস থেকে দলিল শুনুন। হাদিস থেকে দলিল হলো সহিহ মুসলিমের হাদিসে পাবেন 302 নম্বরে, যে আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, ইহুদিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে প্রশ্ন করছিল। অর্থাৎ আনাস রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন বা বললেন যে ইহুদিরা যখন মেয়েদের মাসিক হয় তখন তাদের লাম ইওয়াকিল না, তাদের সাথে খেতেন না এবং তাদের বাড়িতে তাদের সাথে ওঠা বসা কিছুই করতেন না। আলাদা, ইহুদিরা আলাদা রাখতো তাদেরকে, তাদের সাথে ওঠা বসাও করতো না, খাওয়া দাওয়া করতো না। হ্যাঁ, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ তাদেরকে প্রশ্ন করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নাযিল হলো, ইয়াসালুনাকা আনিল মাহিজ, যে আপনাকে যদি হাইজ সম্পর্কে প্রশ্ন করে তাহলে হুকুম কি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীদেরকে, ইসনাউ কুল্লা শাইইন ইল্লা নিকাহ, তোমরা মেয়েদের সাথে সবকিছুই করো কিন্তু সহবাস বাদ দিয়ে। বিষয়টি স্পষ্ট হলো এখানে। তখন ইহুদিরা খবর তাদের কাছে পৌঁছলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তারা একটা খারাপ মন্তব্য করে বললেন যে এই ব্যক্তির কি যে আমাদের কোনো অর্ডারেই তার কাছে গেলে সবাই বিরোধিতা করার উদ্দেশ্যমেন। তাহলে হাদিসটি এখানে স্পষ্ট হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইসনাউ কুল্লা শাইইন ইল্লা নিকাহ, সহবাস বাদ দিয়ে সবকিছুই করা যাবে।
আবু দাউদের হাদিসে 272 একটি বর্ণনা, যে ইকরিমা রাদিয়াল্লাহু আনহু থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন স্ত্রী থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন স্ত্রী তারা বলছেন যে কানা ইদা আরাদা মিনাল হাইজ শাইআন আলকা আলা ফারজিহা সাওয়ান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো স্ত্রীর সাথে মনের বাসনা পূর্ণ করার ইচ্ছা করতেন তখন তার লজ্জাস্থানে কাপড় ঢেলে দিতেন। তার লজ্জা, এটা স্পষ্ট কথা। এবং এই হাদিসটি সহিহ, ইমাম নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলছে, ইবনে হাজার বলছেন ইসনাদুহু কবি, সনদটা তার সহিহ। তাহলে এখান থেকে স্পষ্ট প্রমাণ এটাই হলো যে যে সমস্ত ব্যক্তিরা চায় ওই অবস্থায় স্ত্রী দ্বারা উপকৃত হতে, লজ্জাস্থানের মধ্যে পিছনের সামনে কাপড় ঢেলে দিয়ে হালকা কাপড় বন্দি করে দিবে, যাতে বাকি অংশতে সে উপকৃত হতে পারবে। তারপর সৌদি আরবের ফতুয়া বোর্ড লাজনা দাইমার, এই ফতুয়া বোর্ডেও তারা স্পষ্টভাবে উল্লেখ করছেন যে মেন্স অবস্থায় মহিলাদের মাসিক অবস্থায় লজ্জাস্থান পিছনে এবং সামনের এই দুইটা স্থান বাদ দিয়ে বাকি শরীরের অংশ থেকে আপনি উপকৃত হতে পারেন, কোনো সমস্যা নাই। তবে উত্তম হলো যে পুরুষ যখন তার স্ত্রীর কাছ থেকে উপকৃত হতে চায় বা এই বিষয়ে তার থেকে তার যৌন চাহিদা পূর্ণ করতে চায়, তখন স্ত্রীকে অর্ডার দিবে সে যেন একটা কাপড় ওই স্থানে ভালো করে লাগিয়ে দেয়, বন্দি করে দেয়। বাকি থেকে সে উপকৃত হবে যেভাবে পারে সে তার। কেননা বুখারীতে আছে 3200 নম্বরে, মুসলিমে আছে 2293 একটি হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানাত ইহদানা ইযা কানাত হায়দান ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশিরাহা আমারাহা আন তাত্তাজিরা ফি ফাওরি হাইজাতিহা সুম্মা ইবাশিরহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তা আমাদের স্ত্রীদের কোনো কারোর কাছে সহবাসের বা যৌন চাহিদা পূর্ণ করার ইচ্ছা করতেন, তখন অর্ডার দিতেন যে সে যেন ওই জায়গায় লুঙ্গি দিয়া বা কাপড় দিয়া বন্দি করে নেয়, তখন তিনি তাদের সাথে মনোচাহিদা পূর্ণ করতেন। তারপর মাইমুনা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, যেটা বুখারীর হাদিস আছে, সহিহ মুসলিমের হাদিস আছে 294-তে। মাইমুনা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাশিরু নিসাহু ফাওকা লিজার ওয়া হুন্না হুইয়াদুন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের সাথে মুবাশারা করতেন, যৌন চাহিদা মেটানোর জন্য মিলামিশ করতেন ফাওকা লিজার, লুঙ্গির উপরে, আর তারা ছিল হাইজ অবস্থায়। তখন এটাতে সব মিলে স্পষ্ট কথা হলো যে যে আসল যৌন চাহিদার স্থানটা, সহবাসের স্থানটা, অর্থাৎ লজ্জাস্থান বাদ দিয়ে বাকি অংশ থেকে সে যেভাবে হোক সেভাবে উপকৃত হতে পারে। এতে করে শরীয়তের নিষেধাজ্ঞার ভিতরে নাই, বরং আওতার তার জন্য জায়েজ আছে। এটা হলো সমস্ত পুরুষদের জন্য ইসলামের শরীয়ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।